তিনি বারবার বলেছিলেন খুব তাড়াতাড়ি গোটা দেশের নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করা হবে। সোমবার কার্যত শান্তনু ঠাকুরের সেই দাবি সত্যি করে দেশ জুড়ে কার্যকর হয়ে গেল সিএএ। 1971 সাল থেকে 2014 সালের 31শে মার্চের মধ্যে যারা উৎপীড়িত হয়ে এদেশে এসেছেন সেই ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার আইন এটি। তবে যারা তার আগে থেকেই এদেশের নাগরিক তাদের কোনোভাবে আর কিছু আবেদন করতে হবে না। होना ही था बार बार एक चीज को बोल के क्या करेंगे। प्रधानमंत्री जी को, गृहमंत्री जी को मैं आभार व्यक्त करता हूं कि उनके द्वारा जो सिटीजनशिप अमेंडमेंट हुआ है उसमें एक काम हुआ है, जो 3 जनरेशन का जो लड़ाई था वो अभी समाप्त हुआ है। साथों साथ भारतवर्ष में जो कैटेगराइजेशन था, मतलब कि ए कैटेगरी, बी कैटेगरी, सी कैटेगरी का जो एक सिटीजनशिप का जो क्वालिटी था ये चेंज हुआ है, इसका भी एवोल्यूशन हो गया। जो लोग उद्वास्तु का तकमा जिन लोगों को मिलता था उनका उद्वास्तु तकमा हट गया है और भारतवर्ष में पूर्ण नागरिकता लेके ये लोग जिएंगे। यही एक बहुत बड़ा अचीवमेंट है, क्योंकि जो लोग गुजर गए हैं लड़ाई करते करते वो लोग भी अभी बहुत खुश हैं। वो लोग भी आशीर्वाद मतलब के ब्लेसिंग कर रहा है प्रधानमंत्री जी को, गृहमंत्री। আর ছোট্ট দুটো প্রশ্ন, রাজ্যে মতুয়া ভোটারের সংখ্যা কত বা মতুয়া মানুষের সংখ্যা কত? ভোটার প্রায় 1.5 কোটি আর মতুয়া মানুষ প্রায় 2 কোটির উপরে আছে। এদের মধ্যে কতজন ভোট দেয়? 1.5 কোটি মানুষ ভোট দেয়। আর এদের কি প্রত্যেকেরই আধার কার্ড আছে, ভোটার কার্ড? যারা ভোট দেয় প্রায় 50 লাখের উপরে মানুষ আছে যারা 71 সালের পরে এসেছে, তাদেরকে সিটিজেনশিপ পাওয়া দরকার তাদের। আচ্ছা, যাদের ভোটার কার্ড আছে তাদের কি আর এই সিএতে আবেদন করতে হবে? না, শুধু যাদের নেই, যারা উপর থেকে এসেছে 71 সালের পরে 14 সালের 31শে ডিসেম্বরের আগে কাট অফ ডেটের আগে পর্যন্ত তাদেরকে সিটিজেনশিপ নেওয়া বাধ্যতামূলক। বনগা লোকসভা কেন্দ্রের মতুয়া ভোট কত আর কি? 40%। সিএ এর প্রভাব রাজ্য বা বনগায় কতটা পড়বে? এই জেলা প্রত্যেকটা লোকসভাতে পড়বে, বনগার কথা বাদই দিল। এদিকে সিএএ কার্যকর হওয়ায় সোমবারের পর মঙ্গলবারও খুশির হাওয়া ঠাকুরনগরে। এদিন ঠাকুর বাড়িতে উপস্থিত হন শান্তনু ঠাকুর। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। এটা হওয়ারই ছিল। মোদিজি সিএএ নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই কথা রেখেছেন, এমনই মন্তব্য করলেন শান্তনু। এদিকে লোকসভা নির্বাচনের ঠিক মুখে সোমবার সিএএ বিধি কার্যকর করে দেওয়ায় তুমুল রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বাংলায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধি কার্যকর হওয়ার পর জানিয়ে দিয়েছেন কোনো ধরনের বৈষম্য হলে তিনি তা মানবেন না। এমনকি মঙ্গলবার তিনি একাধিক দাবি দাওয়া করেন এবং উল্লেখ করেন সিএএতে নাম নথিভুক্ত করতে আবেদন জানালেই তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে অবশেষে খুশির আবহ মতুয়া শিবিরে। আজ 50 বছরে আমাদের আন্দোলনের মোদিজি এবং অমিত শাহ, শান্তনু ঠাকুর এরা অবসান ঘটিয়েছেন। এতে আমি অত্যন্ত আনন্দিত। আমরা এখনও বাংলাদেশি বলে আখ্যায়িত করা হয়, পাসপোর্ট, ভিসা বা দায়িত্ব করতে যাই, কিন্তু 1971 সালে আগের কাগজপত্র দেখতে চান আর বাংলাদেশি বলে আখ্যায়িত করা হয়। এর থেকে বোধহয় অবসান পেয়েছি, এজন্য আমরা খুব আনন্দিত। ভালো লাগার কারণ হচ্ছে দেশ স্বাধীন হলো 75 বছর, কিন্তু যারা ছিন্নমূল নাগরিক ওই বাংলার, তাই তো তারা এখানে এসছে, কিন্তু তারা এতদিন তারা নাগরিকত্ব পায়নি। তারা শুধু ভেসেই বেড়াচ্ছে। তারা স্টেশনের প্ল্যাটফর্মে রয়েছে, কোনো একটু বড় লোকের জমির কোনায় রয়েছে, বিভিন্ন জায়গায় লাইন পারে রয়েছে, এই সমস্ত জায়গায় তারা বসবাস করছে। কিন্তু তাদের যদি সত্যিকার বিবেচনা করে সিএর মাধ্যমে যদি তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়, তাহলে তারা একটা পার্মানেন্ট, একটা দেশের একটা তারা পার্মানেন্ট নাগরিক তারা হবে এবং তারা নির্বিঘ্নে এই যে তাদের যন্ত্রণা, এই যে উদ্বাস্তু হওয়া, পার্টিশনের পরে যে লক্ষ লক্ষ মানুষ এপার ওপার এদিক সেদিক করে যারা ছিন্নমূল হয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের একটা ঠিকানা তৈরি হবে যদি সেটা ঠিকভাবে পালিত হয়। এবার এই ঘটনার রেশ আদৌ লোকসভা নির্বাচনের উপরে কতটা পড়ে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।